ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক সফরে যে চুক্তি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন দেখে মনে হচ্ছে মোদী এমন একটি চুক্তি করেছেন যা ভারতের জন্য ততটা উপকারী নাও হতে পারে। ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তাদের বাণিজ্য $190 বিলিয়ন থেকে $500 বিলিয়ন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবরটি শুনে প্রথমে এটিকে ভারতের জন্য ভালো মনে হলেও এটি আসলে ভারতের জন্য লাভজনক নাও হতে পারে। 90-এর দশকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্যের সময় যেভাবে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, ঠিক সেভাবে এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পারস্পরিক শুল্ক আরোপ করবে। 2023 সালে যুক্তরাষ্ট্রের $83 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $40 বিলিয়ন পণ্য আমদানি করেছে ভারত সেবা খাতে $36 বিলিয়ন রপ্তানি করেছে এবং $29 বিলিয়ন আমদানি করেছে। এর ফলে প্রায় 50% বাণিজ্য উদ্ধৃত তৈরি হয়েছে ভারতের পক্ষে। এখন পারস্পরিক শুল্ক আরোপ করার মানে হলো যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্য যেভাবে শুল্ক আরোপ করে, ভারতও তেমনই শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর। এদিকে ভারত তার তেল আমদানির জন্য বরাবরই ইরাক, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর নির্ভরশীল ছিল। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর দেশটি রাশিয়া থেকে তেল আমদানি অনেক গুণ বাড়িয়েছে। 2022 সালে ভারতের মোট তেল আমদানির 40% ছিল রাশিয়ার, এখনও তা প্রায় 35% রয়েছে। তবে দীর্ঘমেয়াদে মোদীর আত্মনির্ভর ভারত উদ্যোগ হুমকির মুখে পড়তে যাচ্ছে, কারণ ভারতীয় পণ্যগুলো মার্কিন সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না। এটি ভারতের সস্তা শ্রমের প্রতিযোগিতামূলক সুবিধাকেও নষ্ট করে দেবে। যদি ইউরোপেও একই ধরনের ট্যারিফ নীতি গ্রহণ করে, তাহলে ভারতের আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা আরও খারাপ হতে পারে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।